38 ফোবানা ওয়াশিংটন ডিসিতে হচ্ছে। আমরা এই ফোবানার টাইটেল স্পন্সর ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পিপল অ্যান্ড টেক এবং এনআরবিসি টিভি এই ফোবানার টাইটেল স্পন্সর। এই কারণ আমরা চাই যে এই ফোবানা একটা মেইন স্ট্রিম প্ল্যাটফর্ম, যেখান থেকে আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচার এগুলা মেইন স্ট্রিমে আমরা এটাকে পরিচয় করাবো, মেইন স্ট্রিমের সাথে একটা সেতুবন্ধন তৈরি করবো, ব্রিজিং এবং ব্র্যান্ডিং তৈরি করব। আজকে এই ফোবানাতে যেটা উঠে আসছে, আমরা দেখেছি যে আমাদের যে জেনারেশন, নেক্সট জেনারেশন, ওনারা হার্ভার্ড, এমআইটি, স্ট্যানফোর্ড বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, সেখান থেকে লিডারশিপ তৈরি হচ্ছে এবং আমাদের এই সেকেন্ড জেনারেশন চলছে। এই সেকেন্ড জেনারেশনের মধ্যেই ফার্স্ট জেনারেশনের মধ্যে অনেকেই কাউন্সিলম্যান, ইভেন স্টেট সিনেটর পর্যন্ত হয়েছে। আমরা জানি যে কোনো এক সময় সেটা কাউন্সিলম্যান থেকে স্টেট সিনেটর থেকে রিয়েল সিনেটর হবে, আপনার ফেডারেল সিনেটর এবং কংগ্রেসম্যান হবে, ইউএস রিপ্রেজেন্টেটিভ হবে এবং হু নোজ কুড বি প্রেসিডেন্ট অলসো। সো আমরা এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যে এখানে প্রত্যেকটা এক্সপেক্ট্রিয়ট যারা বাংলাদেশ থেকে এসেছেন তারা আমেরিকার মেইন স্ট্রিম পলিটিক্সের সাথে এঙ্গেজ হবে এবং মেইন স্ট্রিম পলিটিক্সকে ধারণ করবে। বাংলাদেশে যেসব পলিটিক্স আছে সেটা এখানে আমরা না এনে, আমরা এক একজনকে লেভেলিং না করে, আমরা এখানে ওয়ান বাংলাদেশ এই স্লোগান নিয়ে যাতে মেইন স্ট্রিমের সাথে আমরা কাজ করতে পারি, এতে করে আমরা বাংলাদেশকেও রিপ্রেজেন্ট করতে পারবো, বাংলাদেশের জন্য লবিং করতে পারবো, আমাদের রাইটগুলো আমরা এখানে নিতে পারবো। এবং আরেকটা জিনিস আমরা উঠে আসছে যে এডুকেশনটাকে, শিক্ষাকে আমরা এখানে এমফেসাইজ করা, যে যেটা আছে মেইন স্ট্রিমে যাতে যেতে পারে সেই রকমের শিক্ষা আমাদের দরকার। আমরা ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাধ্যমে আমরা ব্যাচেলার, মাস্টার্স এসব দিচ্ছি। আজকে বাংলাদেশ থেকে প্রায় 1000 স্টুডেন্ট আমাদের এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। ইউজুয়ালি বাংলাদেশ থেকে যখন কোনো স্টুডেন্ট আসে বিভিন্ন কারণে 30 থেকে 40% পড়াশোনা করতে পারে না, আমরা আমাদের এখানে প্রায় 100%-এ পড়াশোনা করতে পারছে, কারণ আমরা তাদেরকে এনকারেজ করছি। আমরা ট্রিপল মিশন নিয়ে কাজ করি, ডিগ্রি, স্কিল অ্যান্ড জব অ্যাসিস্ট্যান্ট, সো দ্যাট যে কেউ যখন এখানে পড়াশোনা করে যাতে করে সে স্কিল নিয়ে বের হয় এবং পৃথিবীর যে কোনো জায়গায় কাজ করতে পারে। তো আমরা এই ভাবনাটাকে মনে করি যে এটা বাংলাদেশিদের জন্য একটা প্ল্যাটফর্ম। এই কারণে আমরা এখানে টাইটেল স্পন্সর হিসাবে এদেরকে আমরা স্পন্সর করেছি এবং এদের সাথেই আছি। আমি ফোবানার এক্সিকিউটিভ কমিটি এবং হোস্ট কমিটিকে অত্যন্ত সাধুবাদ জানাই। এরা সুন্দরভাবে এই ফোবানাটাকে এখানে পরিচালনা করেছে এবং আমি মনে করি যে বিভিন্ন স্টেট থেকে যেসব গেস্টগুলো আসছেন এবং ওনারা উপভোগ করেছেন। তো এত বড় একটা ফোবানা করা এটা সহজ না। এতে করে আমি মনে করি যে যারা হোস্ট কমিটি আছে তারা এটাকে সুন্দরভাবে আমি মনে করি যে সবার কাছে তুলে ধরেছে। ধন্যবাদ সবাইকে।